নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের উপর বর্ষিত হোক। আপনারা সকলেই নিশ্চয়ই ইতিমধ্যে পরিচিত হয়েছেন একটি অতি পরিচিত বিরোধী গোষ্ঠীর নামের সাথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি উত্তর মেরুর কথা বলছি। তো উত্তর মেরুকে নিয়ে মঙ্গলা দেবী একটি স্পেশাল ভিডিও করেছেন এবং যেখানে তিনি স্পষ্ট করে চ্যানেলের যিনি ওনার, অর্থাৎ না তার মুখ দেখা যায় না তার সম্পর্কে কিছু জানা যায়। তো যাই হোক, উত্তর মেরুকে তিনি বলেছেন যে সবার প্রথম যেটা অতি সত্যি কথা, যে উত্তর মেরুর পুরো চ্যানেল জুড়েই যেটা রয়েছে সেটা হলো মঙ্গলা দেবী বিভিন্ন ভিডিওকে নানাভাবে কারসাজি করে এখান থেকে ওখান থেকে তুলে এনে খুব সুন্দর করে সে যেটা করে সেটা হলো যে শর্টস বানানো, এবং শর্টস বানিয়ে সেগুলো ছেড়ে দেয়। চিন্তা করবেন না, এই যে ইউটিউবের 15ই জুলাইতে যে নতুন মনিটাইজেশন পলিসি আসছে তাতে তার এই ব্যবসা ধান্দা বেশিক্ষণ চলবে না, কারণ ইউটিউব স্পষ্টই বলে দিয়েছে এই ধরনের ধান্দাবাজি করে কেউ নিজের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না। আর আমার মনে হয় না যে উত্তর মেরুর টাকা কামানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, অবশ্যই অন্য উদ্দেশ্য তো আছেই, তা সে তো বিরোধী পক্ষে প্রধান মুখ হয়ে উঠেছে। তার নাম এখন মঙ্গলা দেবীও নিচ্ছেন, তো অতএব তিনি এখন ফেমাস হয়ে গেছেন। তো হ্যাঁ, মঙ্গলা দেবীকে নানাভাবে হেয় করা, ছোট করা, তার লাইভে গিয়ে কথা বলা যে এইটা মন্দিরের সঠিক ঠিকানা নয়, আমি যে না সঠিক ঠিকানাটা দিচ্ছি সেই ঠিকানাতে যোগাযোগ করুন, হয়তো ভবিষ্যতে সে ফোন নাম্বারও দেবে। কিন্তু যেটা কথা হচ্ছে, ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা বলা, আপনারা সজাগ হন, আপনারা জেগে উঠুন, আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না। মঙ্গলা দেবীও ঠিক একই কথা বলেছেন। এই যে উত্তর মেরু রয়েছে না, এ অত্যন্ত সাংঘাতিক। কি বলুন তো, ধূর্ত শিয়ালের মতো এই গেম খেলতে নেমেছে। তো মঙ্গলা দেবীকে ছোট করাই এর প্রধান উদ্দেশ্য। ইতিপূর্বে সে কিন্তু কৃষ্ণকালী মায়েরই নাম ব্যবহার করেছে এবং কৃষ্ণকালী মায়ের বিভিন্ন ভিডিও আপলোড করেছিল। যেদিন থেকে মঙ্গলা দেবী তার নাম নিয়ে সতর্ক করতে শুরু করেছে, হঠাৎই তার ঢং বদলে গেছে। সে নাকি বারবার বলেছিল মঙ্গলা দেবী বিভিন্ন লাইভে এসে যে সে, অর্থাৎ উত্তর মেরু মায়ের পুজো দেখতে চায়। মঙ্গলা দেবী তাকে পাত্তাও দেননি, মোছেননি। অ্যাজ ইউজুয়াল উনি এরকম ফালতু কথা প্রচুর সারাদিনে শোনেন, তাই আরও একজন নতুন ফালতু লোক এসে কি ফালতু কথা বললো ওনার শোনার সময় নেই। এবং এরারা যেটা শুরু করেছেন সেটা হচ্ছে যে, আপনারা নিশ্চয়ই নূপুর ম্যাডাম, জয়শ্রী ম্যাডাম এদেরকে চেনেন। মৌ তো এখন অসুস্থ বলে দীর্ঘদিন ভিডিও দিতে পারছে না, যেটা আমাকেও খুব কষ্ট দিচ্ছে। আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মৌ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো এই সকল যারা রয়েছেন, একজন দেখবেন একজনের চ্যানেল রয়েছে, তিনি হলেন পাঞ্চ। তো একটু এরা সবাই রয়েছেন। তো বিভিন্নভাবে এদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ঝিলিক রয়েছে একজন, জানেন তো। তো এই ঝিলিককে যাচ্ছে তাইভাবে অপমান করা হয়েছে এবং বিভিন্ন জনকে ধরে ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন কথাই মঙ্গলা দেবী এই লাইভে বলেছেন। লাইভটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নাম নিচ্ছি, এটা কুমেরু। কুমেরু সুমেরু দেখবেন নতুন চ্যালেঞ্জ। এই চ্যানেলটা কিন্তু নতুন নয়, পুরনো। তাদের চ্যানেলটাকে পাল্টেছে, চ্যানেলটাকে পাল্টে নিয়েছে। যেটা হচ্ছে বলে দিই, কুমেরু দেখবে এই ভিডিওটা শুধু কুমেরুর জন্য, তার জন্যই করছি। যেখানে কুমেরু, কুমেরু, সুমেরু, চুমেরু, মুমেরু, ছুমেরু, যা বলবেন, আমি হাসতে ভালোবাসি। আমার লাইফে প্রতিদিন আসে আর লাইফে একটা কথাই বলে, ওখানে ওই মন্দির যাবেন, ওখানে ওই মন্দির যাবেন। তা বুঝতে পারছেন কি প্ল্যান আছে। মানে চাই কি যে সেই ভক্তগুলোকে টেনে এই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে ভক্তগুলো টেনে অন্য মন্দিরে দিয়ে দেবো, এত চেষ্টা করছে। আর আরেকটা কথা বলি যে, সুমেরু কুমেরু, তোমার যেগুলো চুনোপুটি আছে, অনেক তো চেষ্টা করলে মন্দিরটা ভাঙার জন্যে, এখনও চেষ্টা করছো। কারণ একটা জিনিস আমি বলবো যে, তুমি লাইভে এসে বলো ওখানে মন্দির যাবেন, এখানে মন্দির যাবেন, ওখানে মন্দির যাবেন। তা দেখ না, চেষ্টা করে, এত অনেক দিন ধরে চেষ্টা করছি, দেখ
তুই তো চোর এমনি, আমার ভিডিও চুরি করিস, প্রত্যেকটা ভিডিও তুই চুরি করিস, কিন্তু দেখ আমি আমার জায়গা, আমার কিন্তু তোর ভিডিও চুরি করতে হচ্ছে না, তাহলে আমাকে নকল করতে হচ্ছে না, মানে মা আমাকে কতটা দিয়েছে বলতো। তুই কিন্তু উম, কৃষ্ণকালী মায়ের ভিডিও চুরি করতে হচ্ছে তোকে, আমাকে না। এক জিনিস ভালো করে, 1 নাম্বার, 2 নাম্বার, তোকে রোজ আমার নাম জপ করতেই হবে। তুই এটা বুঝে গেছিস। তোর তোর সঙ্গে যে সাঙ্গপাঙ্গ চুনোপুটিরা আছে, ঝিলিককে এত খারাপ কথা বলেছিস, তোর সঙ্গে যে সাঙ্গপাঙ্গগুলো আছে, চুনো, আমি বললাম না 10 কোটি ভক্ত, তোরা 10 জন চুনোপুটি কিছুই করতে পারবি না। কারণ দেখছিস তো কেমন জয় হচ্ছে বলতো, কত জয় জয় জয়কার কৃষ্ণকালী মায়ের। আর একটা জিনিস বলে দিই, এখানে শুনে রাখ, আমি ভক্তদের বকে দিই, ঠেলে দিই, যাই করি, ভক্তরা আমাকেও জীবন দিয়ে ভালোবাসে। বেশিরভাগ ভক্ত আমি যখন আসি না, আমাকে মাথায় হাত দিয়েও চুলটা এমনি করে ধরবে, আমার হাতটা আঙুলটা হলেও স্পর্শ করবে। আমি যখন আসি আমার কাপড়ের আঁচলটাও একবার ধরে ভক্তরা। দেখিস আমার ভিডিওগুলো, তুই তো চুরি করিস, ভালো লক্ষ্য করিস অবশ্যই। তাই ভিডিওটা শুধু সুমেরু কুমেরু চুমেরু মুমেরু ফেক এক, যাই হোক, এত চেষ্টা করছে, ওইখানে ওই মন্দির যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দির, এত চেষ্টা করলে এখনও কর, আমি তো বলছি এখনও করে দেখ না, লাস্ট পর্যন্ত চেষ্টা করে দেখ। কারণ ভক্তরা কৃষ্ণকালী মায়ের সাথে সাথে আমাকে অতপ্রুতভাবে ভালোবেসে ফেলেছে। আমি প্রথমেই বললাম আমি ঠেলে দিই, আমি সরিয়ে দিই, আমি যাই করি না কেন, কারণ তারা আমাকে আপ্রাণ ভালোবাসে। তারা মঙ্গলা মাকে এসে একটা কথা বলে, এসেই বলে যে মঙ্গলা মা, কতদিন পর তোমাকে আমি দেখতে এলাম মা। কারণ এটাই হচ্ছে ভক্তের ভালোবাসা। এটা নিশ্চয়ই সুমেরু কুমেরু চুমেরু মুমেরু দেখেছিস। কারণ টাকা দিয়ে তুই বিক্রি হয়ে গেছিস তো, বা তোর একটা অন্য একটা ফোন দিয়েছে যে ভক্তগুলোকে আমার কাছে নিয়ে যাব, আমিও ফেমাস হব, কিন্তু পারবি না। কারণ ফেমাস হওয়া আর একটা মায়ের আশীর্বাদ দেওয়া, সেটা পুরোটাই কিন্তু মায়ের আশীর্বাদ। তোর সঙ্গে যে চুনোপুটি সাঙ্গপাঙ্গগুলো আছে, অনেক চেষ্টা করলি, তুই সুমেরু কুমেরু চুমেরু মুমেরু অনেক চেষ্টা করলি, আর তোর জেঠু না কে আছে না, সেও অনেক চেষ্টা করলো। আমি তো জানি সত্যের জয় হয়েছে আর হচ্ছে, হবে। তোর একটা কি বলতো, তুই নিজেও জানিস যে মঙ্গলাম ভিডিওগুলো চুরি করতে হবে, তাহলে চোরকে তুই, তোর ভিডিও কিন্তু আমি চুরি করি, তুই আমার ভিডিও করিস চুরি করিস, তাহলে কী গেলো, তুই চোর। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, পয়জেন একটা জিনিস দেবে, শত শত ভক্তরা, লাখো লাখো ভক্তরা দেশ বিদেশ থেকে লাইভে অ্যাড হয়ে কমেন্ট করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আর তোর শুধু কি বলতে খারাপ কথা সব সময়। কদিন খুব উদ্বাস করছি পুজো দেখবো পুজো দেখবো, আমি তোকে কোনো পাত্তা দিই? আমি আমার মতো পুজো করি, দেখেছিস? ওই চুনোপুটি ছুঁচোকে আমি ভয় পাই না, বুঝলি? সুমেরু চুমেরু কুমেরু মুমেরু, তোকে আমি ভয় পাই না। কারণ তোকে কেন, তোর সঙ্গে যারা সাথ দিচ্ছে, যারা আছে, আমি শুধু হাসতে ভালোবাসি, আমি জানি কে আছে আমার সাথে, বুঝলি? তোর এই সাঙ্গ পাঙ্গ চুঙ্গু, ওই সমুদ্র থেকে 1 ঘটি জল তুলে কিছুই করতে পারবি না। কবে থেকে ভিডিও করছিস বল, আমার ভিডিও চুরি করছিস? এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির, এখানে আসুন, এখানে আসুন, নিয়ে যেতে পেরেছিস একটা ভক্তকে? তুই তোর চেষ্টা, তবে সুমেরু তুই চেষ্টা চালিয়ে যা, বুঝলি? চেষ্টাটা কর মাইরি, চেষ্টা করে যা। কারণ যদি একটা দুটো ভক্ত চলে যায় তোর কাছে, চেষ্টা করে যা, আমি এটুকুই বলবো। আর ঝিলিক মা, আমি জানি তোকে অনেক খারাপ কথা বলেছে, রঘু বেটা তোকে অনেক খারাপ কথা বলে, আর জেঠিমা আপনাকেও অনেক খারাপ কথা বলে, প্রতিমা তোমাকেও অনেক খারাপ কথা বলে, পাঞ্চমা তোমাকেও অনেক খারাপ কথা বলে, নুপুর বুনু তোমাকেও অনেক খারাপ কথা বলে, আর আমার আদরের দুধমা, ওনাকেও অনেক খারাপ কথা বলে। তাই আমার অনেক অনেক চরম চরম ভক্ত আছে, যেমন দাদা আমি জানি টুসি মা, প্রসেনজিৎ বাবা, তারপরে তোমার তুলিকা মা, সমাপ্তি মা, ঝিলিক মা, অনেক অনেক ভক্তদের নামগুলো এখন মনে পড়ে না, আমাকে চরম ভালোবাসে। তারা শুধু আমার কথা শোনার জন্য বসে থাকে, মঙ্গলা মায়ের কথা শুনবো। কারণ একটা জিনিস দেখ, কৃষ্ণ কালী দিয়েছে আমাকে, সত্যিই দিয়েছে, দিয়েছে। এই এই যে আজকে এত এত ভক্তদের এত মিরাক্কেল, এত কি পুজো দেখবো পুজো দেখবো, তার মানে কি বলতো, আমি আমি কারো মতো নয়, আমি আমার মতো।
আমি আমার মতো থাকতে ভালোবাসি।